নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, রোজ তোমাদের সাথে সকল কাজই ছোট্ট ছোট্ট করে শেয়ার করে থাকি, তাই আজও নতুন নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই আগে তেলের শিশিতে তেলটাকে ঢেলে নিয়েছি। অনেক দিন ধরে সর্ষের তেল ঢালা হচ্ছে না, আসলে সাদা তেল ঢালা ছিল, সেটা থেকেই রান্না হচ্ছিল। তাই আজকে ভাবলাম না, সর্ষের তেলটা ঢালতেই হবে। তাই তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করে নিয়েই শুরু করলাম আজকের ভিডিও। এই যে তেল ঢালা হয়ে গেছে, এবার চলে গেছি একটু ঘর দুয়ার পরিষ্কার করতে। আজ আবার রোববার না, একটু ঘর দুয়ার তো পরিষ্কার করতেই হবে। আর সত্যি কথা বলতে আমি তো ঘরে কাজ করি, তার জন্য ঘর প্রায় ময়লা হয়, তাই জন্য মাঝে মাঝে আমি একটু পরিষ্কার করে নিই। আর ওই দিকটায় কেন ময়লা হয়, কারণ দেখতেই পাচ্ছ দেওয়ালের বাইরে একটা তার, এই তারটাতে না প্রচুর পরিমাণে ঝুল জমে, তার জন্য ওদিকটাতে একটু বেশি ময়লা হয়। আর এপাশে রয়েছে ডিজাইনটা, সেটা তোমরা দেখেছো আমার ভিডিওতে, সেই ডিজাইনটা এই দুটো জায়গাতে ময়লাটা একটু বেশি জমে। দেখো, তাই জন্য আগে কি করে নিচ্ছি, ঘরটাকে একটু উপরের পরিচ্ছানটাইটা একটু পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ ঝুলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ওই জাজিমটা দেওয়ালের সঙ্গে থাকে, তো তাই জন্য ওই পাশটাতে একটু ঝাড় দেওয়াটা একটু দেওয়ালটা একটু কম ঝাড় দেওয়া হয়, নাহলে আমি প্রায় সময় ঝাড় দেওয়ার সময় ঘরের দেওয়ালটাকে একটু ঝাড় দিয়ে রাখি, তাহলে কি হয় ময়লাটা কম থাকে। আর ময়লা যদি কম থাকে তাহলে ঝাড় দিতেও বা ঘর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর যদি ঘর ঝাড়ার হয় তাহলে অল্পর মধ্যেই ঘরটা ঝাড়া হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, ঘর ঝাড়া কমপ্লিট, এবার নিচটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরটা মুছতে। আজকে রোববারে বেশি কিছু রান্নার আয়োজন নেই, একটু মাংসটা এখন আমরা কমই খাওয়া পড়ে, কারণ ওই পোলট্রির মুরগির মাংস না আমার ছেলেমেয়েরা তেমন একটা ভালো খায় না, তার জন্য ওই পোলট্রি মুরগি তেমন একটা রান্না হয় না। তার জন্য আজকে ডিম রান্না করব, তাই ভাবলাম ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়ে টুকটাক কাজ এদিক ওদিক করা যাবে। তাই আমি ভাবছি আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একবারই রান্নাঘরে যাব। যাই হোক, তার জন্য কি করলাম, ঘরটা মুছে নিয়েছি, আর অল্প কয়েকটা বাসন ছিল সেগুলোকে আগে মেজে নিচ্ছি, যাতে কি হয় রান্না করার সময় না খুব সুবিধা হয়। আর রান্না করার পর না যেন আমার বাসন মাজতে ইচ্ছা করে না, শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ কাজ করে। আর রান্না করার সময় মনে হয় যেন এই বাসনটা পাচ্ছি না, ওই বাসনটা পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম, সে প্রধান কথাটা বলতেই ভুলে গেছি, যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে তোমরা একটা সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থেকো, কিন্তু তোমরা না থাকলে আমি এক পাও এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসায় আমি যতটা দূর এগোতে পারি। যাই হোক বন্ধুরা, এই কাজবাজ চলছে, পর্যায়ে পর্যায়ে কাজগুলো ঠিকঠাক করেই করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে, যদি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখতে আমারও ভালো লাগবে, এবং পাঁচটা লোক দেখলেও বলবে যে না, এই বউটা কাজের আছে। কারণ এখন মানুষের পরিচয় হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেই, নাহলে যদি নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কেউ আর পছন্দও করবে না, আর কেউ আমার প্রশংসাও করবে না। যাই হোক বন্ধুরা, এবার ওই ডিম সেদ্ধ দিতে হবে, তাই চলে এসেছি। ডিমগুলো আগে দেখে নিচ্ছি, মেয়েকে আনতে পাঠিয়েছি, তো সে আগে বলো না, আগে একদিন ডিম আনতে পাঠিয়েছি, 4টে ডিমই 4টে রাস্তায় ফাটিয়ে নষ্ট করে এসেছে। তাই এবার আজকে 8টা ডিম আনতে পাঠিয়েছি, জানি না কটা ফাটিয়েছে। দেখলাম একটা ডিম ফাটিয়েছে, এই যে লাস্টের ডিমটা ফেটে গেছে, আর বাকি ডিমগুলো আস্ত আছে, তাই সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ফাটা ডিমটা রেখে দিয়েছি, ভেজে পরে ঝোলে দিয়ে দেবো এটা ভেবে। সেদ্ধ না করলে না বেশ ভালো লাগে, সেদ্ধ করে আলু দিয়ে যদি কষিয়ে রান্না করা হয় মাংস ফেল হয়ে যায়, তাই না? যাই হোক, রান্নাবান্না চলছে, এবার রান্নাবান্না বসিয়ে রেখে এবার চলে গেছি একটু স্নান করতে। স্নান করে এসে জানোই তো চুলের মধ্যে যেন জটলা পাকা, কারণ কাজকর্ম তো করে করে নিজের যত্ন আর নেওয়া সম্ভব হয় না।
আর সত্যি কথা বলতে কাজকর্ম করার সাথে সাথে নিজের শরীরের দিকে অতটা তেমনভাবে নজর দেওয়া হয় না। তার জন্য আমি কি করেছি, রান্না কমপ্লিট হওয়া মাত্রই স্নান করে এসেই আগে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। নাহলে এমনি মাথায় চুলের পরিমাণ কমেও গেছে, এবার যদি চুল কটার যত্নও না করে একটু আঁচড়ে ভাঁচড়ে ঠিক করে না রাখি, তাহলে এবার হয়তো আমি টাকি পড়ে যেতে পারি। তার জন্য চুলগুলোকে একটুখানি আগে একটু ভালো করে আঁচড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে যাব ছেলে মেয়েদের খেতে দিতে। তাই ছেলে মেয়েদের খেয়ার যে তাড়া দিচ্ছে, তাই বললাম দাঁড়াতো, আগে আমি চুলটাকে একটু ভালো করে আঁচড়ে টাচড়ে নিই, তারপরে তোদের খেতে দেবো। যাই হোক, ওদের খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া শেষ। এই যে বসে পড়েছি আবার নতুন একটা কাজে। এটা হচ্ছে ওই পেস্টিংটা মালের মধ্যে লাগাতে হবে, সের একটা কাজ দিয়েছে, তাই আবার করা শুরু করলাম। আসলে বন্ধুরা, সংসারের কাজের সঙ্গে সঙ্গে তোমরা সকলেই জানো যে আমি একটু পরিশ্রম করি, টাকা সঞ্চয় করার জন্য বা টাকা ইনকাম করার জন্য চেষ্টা করি। কারণ সংসারের লক্ষ্মীশ্রী যেমন গুছানো সংসার থেকেও আসে, তেমন প্রচুর পরিমাণে অর্থেরও প্রয়োজন হয়। কারণ একটা সংসারের লক্ষ্মীশ্রী তখনই সম্ভব হয় যখন হচ্ছে তার সংসারের কোনো কিছুর অভাব থাকে না, অর্থাৎ অর্থ থাকে। তাহলে সেই জন্যই এত কষ্ট করা। আশা করি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে। তাই তোমরা আমার কথার মধ্যে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আগামী একটা ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক অনুরোধ রইল। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। টাটা।